এখানে নেই কোনো চাকচিক্য কিংবা উন্নত মানের সেলুনের ছোঁয়া। যুগ যুগ ধরে এভাবেই খোলা আকাশের নিচে পিড়িতে বসে চুল দাড়ি কাটেন তারা। যুগ বদলের সঙ্গে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবখানেই। ঠিক তেমনি যুগের সাথে হারিয়ে যেতে বসেছে পিড়িতে বসা সেই ভ্রাম্যমাণ নরসুন্দরদের হাতে চুল ও দাড়ি কাটার দৃশ্য। কিন্তু এই ঐতিহ্য কিছুটা হলেও ধরে রেখেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার লাহিড়ীহাটের নরসুন্দররা। আজও তারা 10 টাকায় দাড়ি শেভ ও 20 থেকে 30 টাকায় চুল কাটছেন। টানা থেকে এখন 10 টাকা দাড়ি কাটছি, 2 টাকা 3 টাকা পর্যন্ত মানে চুল দাড়ি কাটি। এখন তো সব জিনিসের দর বাড়ে গেছে, এখন 10 টাকা চুল কাটি, এই 10 টাকা দাড়ি কাটি, আর 20 হইতে 25-30 টাকা চুল কাটি। এই তো বর্তমান এটা ধরে রাখছি। এখন কি করবো, কি করে খামো? এটা যা হয় বাজারে আসি, যা হয় 10-20 টাকা, 150 টাকা 200 টাকা হয়, এটা আমরা বাজার খরচ করে বাড়ি। খোলা আকাশের নিচে পিড়িতে বসে ধরে রেখেছেন বাপ দাদার আমলের গ্রামীণ ঐতিহ্য। ভ্রাম্যমাণ নরসুন্দরদের কর্মব্যস্ততা চোখে পড়ে লাহিড়ীহাটে গেলেই। মোটামুটি 20 বছর ধরে করি। অন্য ইয়ার থেকে এখানে তো খুব কম রেট আর কি। সেভ গানি 10 টাকা, চুল দাড়ি দেয় 30 টাকা, 40 টাকা, 35 টাকা, যাক যেরকম পাই আর কি। ছোটবেলা চা নাকা চুল কাটি, আর বর্তমানে 10 টাকা কাটে আমার ছোট দেখে কাটতে আর কি। হাটে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসা স্বল্প আয়ের মানুষ নরসুন্দরদের খদ্দের হয়ে থাকেন। সপ্তাহে 2 দিন হাটের ভিতরে পিড়িতে বসে চুল ও দাড়ি কাটেন এই নরসুন্দররা। আর তাদের কাছে কম টাকায় চুল দাড়ি কেটে অনেকটা খুশি খদ্দেররা। এটা তো আদিকাল থেকে চলে আসতেছে এদের ব্যবসা। আপ টু ডেট যে দেশ, যুগ জামনা, অনেকেই সেলুনে চুল কাটতেছে। এরা বাপের ঐতিহ্য, বাপের যে একটা ঐতিহ্য, অতীতের যে একটা বাপদাদারা যেটা করে গেছে, এটা ওনারা ধরে রাখছে। বাপদাদার ঐতিহ্য ধরে রাখতে আজও তারা এই পেশায় নিয়োজিত। বাজারে আসা মানুষদের মধ্যে বয়স্করাই তাদের খদ্দের। বাইরে দিলে 50 টাকা চুল কাটা শেপশো, আর এখানে খালি শেপ করলে 10 টাকা, ডাঙ্গিতে শেপ করলে নেবে 30 টাকা 20 টাকা। হাটের দিন চুল ও দাড়ি কেটে আয় করেন 200 থেকে 300 টাকা। তা দিয়ে কোনো রকম সংসার চলে তাদের। দীর্ঘ 24 থেকে 25 বছর ধরে এভাবেই চুল কেটে আসছেন বালিয়াডাঙ্গির এসব নরসুন্দররা। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।